ছিলাম, কিন্তু স্যার সমস্যাটা যেটা হয়েছে স্যার, মানে আমাদের 183 ব্যাচের কে কে প্রেজেন্ট ছিল স্যার এটা আমি লিস্ট করতে পারছি, কিন্তু অন্যান্য ব্যাচের যারা আছে তাদের মধ্যে কারা ছিল সেটা আমি 173 ব্যাচের আছে না? জি স্যার 173 ব্যাচের কয়েকজন আছে স্যার, এখন এর মধ্যে কারা প্রেজেন্ট ছিল স্যার আমি আসলে বলতে পারছি না। আজকে 173 ব্যাচের কেউ আছে এখন নাই? একজন দেখতে পাচ্ছি 173 ব্যাচের। আচ্ছা আমি এক কাজ ও আচ্ছা রেকর্ড করতে স্লো। স্যার 173 ব্যাচ থেকে নাইমুল ইসলাম আছে স্যার। স্যার 173 ব্যাচের রাইসুল ইসলাম, মিথুন চন্দ্র আছে স্যার। আচ্ছা তোমরা একজন দায়িত্ব নিয়ে কে কে ছিল গতকালকে আমার যে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা এতে দেখাচ্ছে না, আবার কি চেষ্টা করবো নাকি? পারলাম না, গতবার অনেক রেকর্ড হয়নি, কিভাবে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হয়? এটা কি করতে হয় রাফি? ছোট করা যায় না। আচ্ছা আমরা স্ক্রিন শেয়ার করি আগে দেখি। রেকর্ড হচ্ছে তাই না? জি স্যার। আবার ট্রাই করে দেখি হয় কিনা। এটা লেকচার of DA Wednesday Thursday, এই যে DA and Wednesday তে এটা দেখাচ্ছে না রেকর্ড হবে। এটা দেখাচ্ছে না এটা। এই কার ওখানে শব্দ হচ্ছে, তুমি যদি কাইন্ডলি একটু মিউট করো খুব ভালো হয়। আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস সিকোয়েন্স নেটওয়ার্কস গুলো পড়েছিলাম রাফি। স্যার নেটওয়ার্কটা কমপ্লিট হয়নি, মাত্র শুরু করছিলেন স্যার। শুরু করেছিলাম, রোজ শুরু করে থাকলে আমরা আরম্ভ করি। তাহলে আমরা কি বলেছিলাম গতদিন? আমরা গতদিন যেটা বলতেছিলাম যে উই আর ডিলিং উইথ দি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। কেন? কারণ হচ্ছে যে আমরা যদি সিমেট্রিক্যাল ফল্ট হয় ইন এ ব্যালেন্স সার্কিট, সেইখানে যে আমরা একটা ফেজের এই ক্যালকুলেশন করলো অন্য ফেজগুলোর ভ্যালু জেনে নিতে পারি অটোমেটিক্যালি, শুধু ফেজ ডিফারেন্স হয়। এই বুদ্ধিটা আমরা কাজে লাগাতে চাচ্ছি আনসিমেট্রিক্যাল ফল্টের বেলায়। আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে বোঝায় যে প্রত্যেকটা ফেজে একই কন্ডিশন না। সেই জন্য আমরা এক সেকেন্ড সেই জন্য আমরা এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর হেল্প নিতে যাচ্ছিলাম। সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর বেসিক থিওরিটা এই যে যদি আনব্যালেন্স রিলেটেড ভেক্টরস থাকে, মানে 2 3 4 5 যে এনি নাম্বার, জয়টা ভেক্টর থাকবে সেগুলোকে রিজলভ করা যাবে তয়টা সেট অফ ব্যালেন্স ভেক্টরস। এখন এই ব্যালেন্স ভেক্টরের যে কোনো একটা ফেজের যদি ভ্যালু বের করা যায় অন্য ভ্যালুগুলোর সমান হবে এবং তাদের ভিতরে একটা ফেজ ডিফারেন্স থাকবে, লাইক এ ব্যালেন্স সিস্টেম। সেই জন্য আমরা এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর পিছনে এত সময় দিচ্ছি। এখন আমরা বলছিলাম গতদিন যে আমরা যেমন বলেছি যে পজিটিভ সিকোয়েন্স কেন বলে কম্পোনেন্ট, নেগেটিভ জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, সেই রকম এখানে ইম্পিডেন্সও ইন্ট্রোডিউস করা হয়েছে। কি? পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বলতে কি বোঝায়? আমরা গতদিন বলছিলাম এরকম যদি আমরা নেগেটিভ সিকোয়েন্স দেখি, এরকম যদি একটা নেটওয়ার্ক থাকে যেখানে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, এটা হাইপোথেটিক্যাল কেস, কিন্তু কোনোভাবে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না। যদি করে
তখন ওই সার্কিটে যে ইম্পিডেন্স পাওয়া যাবে দ্যাট ইজ দি পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। না ইফ সো, যে যদি সিমিলারলি কোনো একটা সার্কিটে শুধুমাত্র নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, তাহলে সেই সময় ওই সার্কিটে যে ইম্পিডেন্স থাকবে সেটাকে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বলে। আর যদি শুধুমাত্র জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, তখন যে ইম্পিডেন্সটা কারেন্ট ইনকাউন্টার করবে দ্যাট ইজ দি জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। ঠিক আছে, দিস ওয়াজ দি বেসিক ডেফিনেশন অফ দি ইম্পিডেন্সেস। এর সাথে সাথে আমরা বলছিলাম, এই দেখা গেছে অ্যানালাইটিক্যালি বা এমনি এক্সপেরিমেন্টালি দেখা যায় যে একটা রোটেটিং মেশিনের যে ইম্পিডেন্স গুলো পজিটিভ, নেগেটিভ, জিরো, বাই দি ওয়ে, যে এখানেও কিন্তু 1 দিয়া পজিটিভ সিকোয়েন্স বোঝায়, 2 দিয়া নেগেটিভ এবং 0 দিয়া জিরো সিকোয়েন্স বোঝায়। তার মানে এটা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স এবং এটা নেগেটিভ এন্ড জিরো। এটার রোটেটিং মেশিনের ক্ষেত্রে তিনটা ইম্পিডেন্স গুলোই ডিফারেন্ট। এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু উল্টা, তিনটাই ভেরি ক্লোজ, অলমোস্ট সেম, তিনটাই অলমোস্ট সেম। কিন্তু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সমান, কিন্তু জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা পজিটিভ এবং নেগেটিভ চাইতে অনেক ডিফারেন্ট। তা আমরা এইটাকে এখানে আমরা গতদিনও বলতেছিলাম যে দেখো এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এখানে দেখা যায় সোর্স আছে, মানে ইনডিউস ভোল্টেজটা এখানে দেখা যায়, কিন্তু নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সে দেখা যায় না। কেন? আমরা গতদিন বলেছিলাম না কেন দেখা যায় না? রাফি, জি স্যার, দেখেছিলাম দেখেছিলাম না? আমরা প্রমাণ করতে দেখাইছিলাম কেন থাকে না, তাই তো? জি স্যার। আমার কিন্তু খেয়াল নাই, বলো তো একজন কেন থাকে না, জাস্ট এমনি বলো, হাই কেন থাকে না? যে কোনো একজন বলো। কে আছে আমাদের? জান্নাতুল ফেরদৌস, তুমি বলো তো দেখি। যা, সবাইকে মিউট করে আছে, শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার, এটা আমি স্যার আমরা বলতে পারতেছি না কেউ। আপনি একটু বলতে বলেন। আমরা আমরা গতদিন বলেছিলাম এই কথাটা, যে আমাদের জেনারেটর গুলো যখন ডিজাইন করা হয়, the design is such that the impedances of all the phases are same. এই কন্ডাক্টর গুলোকে আমরা এনার্জি কনভার্সন 2 তে পড়াইছি, কন্ডাক্টরস গুলোকে স্লটের ভিতরে এমন ভাবে প্লেস করা হয় যেন প্রত্যেকটা ফেজে রিঅ্যাকটেন্স গুলো সমান হয়, এবং কন্ডাক্টরের লেংথ এবং এর ক্রস সেকশন একইভাবে সিলেক্ট করা হয়, সো দ্যাট প্রত্যেকটা ফেজের রেজিস্ট্যান্সও সমান। যদি তাই হয়, এবং সাথে সাথে এখানে এইভাবে এই স্ট্রাকচারটা এমন ভাবে করা হয় যেন প্রত্যেকটা ফেজে একই রকমের ভোল্টেজ ইনডিউসড হয়, তার মানে দিজ ভোল্টেজেস আর ব্যালেন্স, তার মানে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ ম্যাগনিটিউড সমান। যদি তাই হয়, ব্যালেন্স মানে সমান যদি হয়, তখন যদি আমরা অ্যানালাইসিস করি, দেখব যে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা থাকবে, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা থাকবে না। আমরা গতদিন বোধহয় দেখার চেষ্টা করেছিলাম, আজকে আরেকবার দেখি। গতদিন আমরা ওইটা রিপিট করতে যাচ্ছি না। এই যে ধরো একটা পজিটিভ, দেখা যাচ্ছে না স্ক্রিনটা? দেখা যায় রাফি? জি স্যার, দেখা যায় স্যার। তাহলে আমরা এইখানে রাবারটাকে নিই, কোথায়? এই যে রাবার, এইখানে দেখো দেখা যাচ্ছে এটা VA, VB, VC। এখন VA, VB আর VC তাদের ম্যাগনিটিউড গুলো সমান, একই ভোল্টেজ ইনডিউসড হয়েছে,
কিন্তু তারা একই ফেজে না, তারা ইকুয়ালি ডিসপ্লেসড। তার মানে এই VA থেকে VC হচ্ছে 120 ডিগ্রি, আর VB-টা হচ্ছে 240 ডিগ্রি অর মাইনাস 120 ডিগ্রি। আমরা এই ভেক্টোরিয়ালে দেখাইছি এখানে। এখন যদি আমরা VA এটা জানা আছে, ধরো VA VB VC জানা আছে, এবং এখন যদি আমরা জিরো সিকোয়েন্স, নেগেটিভ এবং পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ ভোল্টেজ বের করতে চাই, তাহলে কি হবে? আমাদের বেসিক ফর্মুলা তাহলে হচ্ছে যে জিরো সিকোয়েন্সের বেলায় তিনটা ভোল্টেজ কম্পোনেন্টকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায়, দ্যাট গিভস ইউ জিরো সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্সের বেলায় VB কে A দিয়ে গুণ করতে হয়, আর VC কে স্কয়ার দিয়ে গুণ করতে হয়। VA2টা এরকম যে VB কে স্কয়ার দিয়ে গুণ করতে হয়, এটা উল্টে যে VC-টা তখন A দিয়ে গুণ করতে হয়। আমরা ধরে নিলাম যে VA VB VC এর ম্যাগনিটিউড সমান ইজ ইকুয়াল টু V। তার মানে VA-টা হচ্ছে V, এবং এটাকে রেফারেন্স হিসেবে যদি চিন্তা করি অ্যাঙ্গেলটা 0। VB-টা হচ্ছে যে এর সাথে অ্যাঙ্গেল আছে 240 ডিগ্রি, 240 ডিগ্রি মানে A স্কয়ার V, আর VC-টা হচ্ছে ম্যাগনিটিউড V, এর সাথে অ্যাঙ্গেল আছে 120 ডিগ্রি মানে AV। এবার যদি আমরা VA0 এর কথা চিন্তা করি, উপরে দেখো VA0টা, তাহলে এটার পরিবর্তে আমরা V লিখতে পারি, অ্যাঙ্গেল 0 লিখলাম না। VB-র পরিবর্তে V ম্যাগনিটিউড A স্কয়ার লিখলাম, মানে এইটা লিখলাম A স্কয়ার V। VC-র পরিবর্তে AVB V লিখলাম। এবার যদি V কমন নিই, তাহলে কি হবে? 1 A স্কয়ার আর A হবে। এই 1 প্লাস A প্লাস A স্কয়ার ইজ ইকুয়াল টু 0 আমরা দেখেছি আগে। সুতরাং এই VA0টা 0 হবে। সিমিলারলি VA2 এর কথা যদি চিন্তা করো, দেখো VA2টা কি? VA মানে V, A স্কয়ার VB, VB মানে তো হচ্ছে A স্কয়ার, তাহলে দুইটা A স্কয়ার হবে, A স্কয়ার V, আর VC মানে হচ্ছে AV, তাহলে AV আর একটা A এখানে আছে। তাহলে এখন কি হলো? V কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে 1, এখানে A টু দি পাওয়ার 4। A টু দি পাওয়ার 4 মানে কি? A না? এখান থেকে এই পর্যন্ত A, তারপরে A স্কয়ার, তারপরে A কিউব, তারপরে A টু দি পাওয়ার 4, আবার A টু দি পাওয়ার 4 মানে তাহলে এই হলো। তার মানে এখানে A যদি আমরা বসাই দিই 1 প্লাস A প্লাস A স্কয়ার, এই যে A গুণ করে A স্কয়ার হয়েছে, তাহলে VA2টাও 0। কিন্তু VA1 দেখো, VA1টা এখানে AVB ছিল, এখানে A স্কয়ার VC ছিল। তাহলে আমরা VB-র পরিবর্তে ম্যাগনিটিউড অফ V ইন্টু A স্কয়ার করলাম, VC-র পরিবর্তে ম্যাগনিটিউড অফ V ইন্টু A। এবার V কমন নিই, থাকবে কি? 1 প্লাস A স্কয়ার A ইন্টু A স্কয়ার A কিউব, A স্কয়ার ইন্টু A কিউব। A কিউব মানে তো 1, তাহলে 3টা 1 যোগ করলে 3 হয়, এই 3 কেটে যাবে, থাকবে হচ্ছে V। বুঝা গেছে? তারেরা স্যার A কিউব মানে 1 কিভাবে স্যার? A কিউব মানে 1 না? জি স্যার 1। সন্দেহ থাকলে ওটা সন্দেহ নিরসন করতে হবে, তাই না? সন্দেহ নিরসন করতে হবে। আমরা একটা কলম নিলাম, কলমটা নিই। A মানে কি? A মানে হচ্ছে এর ম্যাগনিটিউড 1, এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। A কিউব মানে কি? এর অ্যাঙ্গেল হচ্ছে 1, না ম্যাগনিটিউড হচ্ছে 1, অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তার মানে কি? এর ম্যাগনিটিউড হচ্ছে 360 ডিগ্রি আর 0 ডিগ্রি একই কথা না? কি স্যার? হ্যাঁ না বলে না যে স্যারেরা? এখান থেকে এই পর্যন্ত 120, এই 240, 360 মানে এখানে আসলাম, ওই রেফারেন্সের সাথে মিলে গেছে। তো 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 মানে তো জাস্ট 1 লেখা যায় অ্যাঙ্গেল, এইভাবে লিখেছিলাম।
তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝে থাকলে একটু আগাই। তারপরে দেখো, তাহলে এই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে আমাদের কি থাকবে, একটা ভোল্টেজ থাকবে, সোর্স ভোল্টেজ থাকবে, আর আর কি থাকবে, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে। এটা যদি সিঙ্গেল ফেজ আঁকি, তোমাদের বই উপরের দিকে রেফারেন্সটা আঁকা হয়েছে, তারপরে ভোল্টেজ সোর্স, তারপরে এইটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, তারপরে এটা হচ্ছে কারেন্ট, না যে ইম্পিডেন্স Z1। তাহলে কারেন্টটা যদি এই ডিরেকশনে ফ্লো করে, এই যে কারেন্ট I1, তাহলে VA1 ইজ ইকুয়াল টু কি হবে, VA1 এর এদিকটা পজিটিভ, এটা নেগেটিভ। বলতো এই আমরা ইকুয়েশনটা লিখেছিলাম কতদিন? না স্যার। কার্চস ভোল্টেজ ল দিয়ে ইকুয়েশনটা লেখা যায় না? যায় স্যার। যায়। তো যাক, আমরা লিখে দেখি, চেষ্টা করি পারি কিনা। ওই আমাদের এইটা কি আসলো, আমাদের খাতাটা আসুক, খাতা পাচ্ছি আমরা, না একে আঁকি, এখানে আঁকা আছে দেখো, আমরা আবার রাবারটা নিই, এটা হচ্ছে রেফারেন্স, তারপরে এই ভোল্টেজ ইনডিউসড ই, এটা জেড, কারেন্ট ফ্লো করছে I1, এই মাত্রাটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করতে ইউজুয়ালি আমরা এই কি করি, ক্লকওয়াইজ রোটেট করি। এখান থেকে রোটেট করে এখানে ফিরে আসলে মানে পথে চলার সময় যতগুলো ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ রাইজ পাবো, সবগুলোকে প্রপারলি লিখে ইকুয়াল টু 0 লিখবো। তাহলে কারেন্টটা যদি আমরা উল্টা দিকে যাচ্ছি, কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, এটা হবে IA1 Z1, তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে, কারণ উল্টা দিকে যাচ্ছে আমরা। এর সাথে এখানে প্লাস আছে, প্লাস ই লিখলাম, তারপরে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত কিছু নাই, তারপরে একটা ভোল্টেজ আছে VA1, এটা মাইনাস, মাইনাস দিলাম, VA1 ইকুয়াল টু 0। এই VA1টাকে ওই দিকে নিলাম, তাহলে VA1 ইকুয়াল টু ই মাইনাস IA1 Z1। ঠিক আছে না? কি জি স্যার। জি স্যার। তাহলে এটা যদি ঠিক থাকে, তাহলে আমরা লিখতে পারি VA1 is equal to EA minus IA1 Z1. This is the mathematical model of a positive sequence network of a generator. এবার যদি নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা দেখতে চাই, সেটা কি হবে? নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের জন্য একই কথা, এই যে একটা সিঙ্গেল ফেজ যদি নিই, তাহলে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, উপরের দিকটা রেফারেন্স, এখানে তাহলে কি হবে, কারেন্টটা এইদিকে ফ্লো করতেছে, তার মানে ড্রপ এই মাত্রাটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এন্ড সো অন। আবার যদি ওইরকম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করি, তাহলে দেখা যাবে VA2 ইকুয়াল টু হবে মাইনাস IA2 ইন্টু Z2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে দেখো, এই এ ফেজে কারেন্ট ফ্লো করে IA0, এইটাতে ফ্লো করছে IB0, এটাতে ফ্লো করছে IC0। এখন এই যদি এন পয়েন্টে বা নিউট্রালে যদি আমরা এই KCL অ্যাপ্লাই করি, তাহলে এই নোড থেকে 3টা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এরকম 3টা কারেন্ট কোথা থেকে আসতে হবে, তাই না? এই 3টার যোগফল যেটা হবে, যে কারেন্ট গুলো এখানে ঢুকবে, তাহলে কিছু ঢুকতে হবে, তার মানে এই কারেন্ট গুলো এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে যে থ্রো এইখান দিয়ে সার্কিট কমপ্লিট করে, তাহলে এখানে IA0, IB0, IC0 থাকতে হবে। বুঝা গেছে? তাহলে এইখান দিয়ে এই গ্রাউন্ডের থ্রো দিয়ে, নিউট্রাল দিয়ে 3টা কারেন্ট এন্টার করে, তার মানে ZN এর ভিতর দিয়ে 3টা কারেন্টই ফ্লো করে। আমরা KCL অ্যাপ্লাই করে দেখলে দেখবো যে এইটা এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করে I, that current is the summation of all 3 currents, এর সমান হতে হবে, তাই না? আমার নেটওয়ার্কটা আনস্টেবল না কার নেটওয়ার্ক আনস্টেবল?
আমার নেটওয়ার্ক তো ঠিকই মনে হয় আছে। যাক, তাহলে এখানে কি হবে? আমরা যদি সিঙ্গেল ফেজ জি সার্কিট স্যার আঁকলে কি হবে? আমরা বের করতে যাচ্ছি VA0। VA0 এর জন্য আমরা একটা সার্কিট নিয়ে দেখি, ওই যে এখানে আমাদের ক্লাস নোটে দেওয়া আছে। দেখো তো, এখানে 0 আরম্ভ করেছে, এখান থেকে এটা হচ্ছে ZN, এটা নিউট্রাল পয়েন্ট, এইটা হচ্ছে ফেজ A। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মাপলে VA0 হবে। তার মানে এই রেফারেন্সে এই ভোল্টেজটা হচ্ছে VA0, ঠিক আছে না? জি স্যার আচ্ছা, এবার যদি আমরা এই লুপের ভিতরে KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখান থেকে এই পর্যন্ত গেলে একটা ড্রপ পাবো। ড্রপটা কি হবে? ZN, তাকে গুণ করতে হবে কারেন্ট দিয়ে। এই কারেন্টের ভ্যালু কত? IA0, IB0, IC0, তাই না? এটা দেখো, স্যার জি স্যার আমরা এখানে VON বের করতেছি। VON টা কি হবে? VON টা IA0 প্লাস IB0 প্লাস প্লাস IC। আইসি0। কারেন্ট গুলো যেদিকে যাচ্ছে আমরা কিন্তু সেদিকে মুভ করতেছি, সুতরাং এটা পজিটিভ হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত যে ড্রপটা হবে কি, এটাও পজিটিভ হবে, IA0 ইন্টু ZG0। এইবার আমার এখান থেকে এই পর্যন্ত একটা ভোল্টেজ আছে, মানে এইটা একটা পটেনশিয়াল ডিফারেন্স, সেটা নাম দিয়েছি কি আমরা VA0। তাহলে VA0 লিখে দিলাম, VA0 0। এই VA0 কে টেনে এইদিকে নিয়ে আসি, বলি যে এটা এখানেই থাক, এই দুইটাকে ওই পাশে নিয়ে যাই, ডান পাশে। তাহলে এই তিনটা তো সমান, IA0, IB0, IC0 তিনটা সমান না? কি হে, আমাদের জিরো সিকোয়েন্স কারেন্ট গুলো সব তো সমান, এতদিন থেকে তো দেখি আসলাম। যদি সমান হয় তাহলে এই দুইটাকে যদি ধরি যে এটা 3IA0, তাহলে তো ঠিকই হবে। তাহলে 3IA0 ইন্টু ZN, এখানে কি থাকলো? যে ZG0 স্যার। এবার এই দুইটা থেকে যদি IA0 কমন নিই তাহলে কি থাকবে? 3ZN আর ZG0। এইটা হচ্ছে, CZN প্লাস হ্যাঁ, জি এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তোমাকে যদি এরকম একটা ইকুয়েশন দিই, বলে এটা সার্কিট রিপ্রেজেন্টেশন দেখাও তো, তুমি সাথে সাথে দেখিয়ে দিবে একটা ভোল্টেজ সোর্স, এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে I, আর এটা IR। তাহলে এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু এই ড্রপ। তাহলে এটার পরিবর্তে যদি একটা ইকুয়েশন লিখতে বলি, তুমি এরকম 3ZN ZG0, কারেন্টটা উল্টা দিকে ফ্লো করছে, এরকম একটা সার্কিট এঁকে দিবে না? জি স্যার হ্যাঁ, এই দিস ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, তার সার্কিট মডেল হচ্ছে এইটা। আমরা এখানে অন্যায় কিছু করিনি আমাদের বইয়ে। এই যে দেখো, এটা যে একটা সার্কিট মডেল গেছে ওই ইকুয়েশনটা এইটা। তাহলে তোমার VA0টা কি হবে? VA0টা বেসিক্যালি হবে, VA0 যে মাইনাস সাইন আছে এদিকে পজিটিভ হয়ে গেছে, মানে VA0 ইজ ইকুয়াল টু মাইনাস IA0 3ZN প্লাস ZG0। তাহলে যে তিনটা ইকুয়েশন লিখলাম, ইকুয়েশন কি আমরা পেলাম? এই ইকুয়েশন তিনটা ইম্পর্টেন্ট, সুতরাং আবার লিখি এটাকে। এটাকে মুছিয়ে দিই। স্যার Z0 এর সময় স্যার শুধু IA0 নেওয়া হলো কেন স্যার? IB0 IC0 নেওয়া হয় নাই কেন স্যার? এখানে তো ইয়ে লোডের জন্য সবটার মানই তো সেম। আসি স্যার, আমরা কোথাও যাইনি। কোথায় নেওয়া হলো? এর সমান I0 শুধু নেওয়া হলো কেন, তাই না? জি স্যার আমরা তো কি দেখতে চাচ্ছিলাম স্যার? একটা ফেজের সার্কিটে গেছি আমরা। এই সার্কিটটা কই স্যার? বলে যায় না যে এই যে এসছে, এটা একটা ফেজ আঁকতে যাচ্ছি আমরা, একটা ফেজের জন্য। একটা ফেজের জন্য কি হবে?
এই কারেন্টটা কোথা থেকে আসছে? এই কারেন্টটা এখান দিয়ে যেয়ে এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে ফ্লো করবে। আমরা ফেজটা আরম্ভ হবে কোথা থেকে? এখান থেকে আরম্ভ করে এখান থেকে এইটুকু আমরা নিতে যাচ্ছি। আবার এটার বেলা IB0 এর বেলাও যেহেতু এখানে যাচ্ছে, এই ফেজটা চিন্তা করলে এইভাবে নিব, সি ফেজের জন্য এইভাবে এটা নিব। ঠিক আছে? এটা সিঙ্গেল, ওইখানে যেমন সিঙ্গেল ফেজ সার্কিট এঁকেছি, এই যে দেখো সিঙ্গেল ফেজ, নিউট্রাল কোথা থেকে কারেন্ট আসে না, সুতরাং আমি এটা নিয়েছি, এই সার্কিটটা নিয়েছি। ওই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের সময় কি নিয়েছিলাম? পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের সময় যদি সিঙ্গেল ফেজ আঁকতে বলে তো কি আঁকবা? এরকম আঁকবা না? এই যে নিউট্রাল জি স্যার। আঁকবা। বুঝা গেছে স্যার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কোথায় ছিলাম ভুলে গেছি, এইটাতে ছিলাম। আমরা কি দেখতে যাচ্ছিলাম? ওই তিনটা ইকুয়েশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ইকুয়েশন তিনটা লিখতে চাচ্ছি। আমরা কি লিখেছি? আমরা VA অন পজিটিভ, একটা কি হলো, ও হচ্ছে কলমে নাই, আমার রাবার মোডে আছে, পেন মোডে। তাহলে আমরা পজিটিভ সিকোয়েন্স সার্কিটটা কি? এইরকম একটা ভোল্টেজ সোর্স, এইটা এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে দেখাচ্ছি আমরা, এর সাথে দেখাচ্ছি কি, আর এইখানে আমরা যে ভোল্টেজটা দেখাচ্ছি সেই ভোল্টেজটা হচ্ছে VA1, এটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা পজিটিভ, এটা Z1। এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, দ্যাট কারেন্ট ইজ IA1। এর জন্য ইকুয়েশন লিখেছিলাম কি, যে VA1 is equal to E minus IA1 into Z1, তাই না? এটা নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের সিঙ্গেল ফেজের জন্য কিরকম সার্কিট নিয়েছিলাম? এইরকম, এটা হচ্ছে VA2, এটা নেগেটিভ, এটা Z2, এখানে কারেন্ট ফ্লো করে IA2। তাহলে VA2টা কি হবে? VA2, এটা সিমেট্রি রাখার জন্য একটা জিরো বসাই, IA2 ইন্টু Z2। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের বেলায় কিরকম নেটওয়ার্ক আমাদের? এইরকম, এটা হচ্ছে জেনারেটরের জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, জেনারেটর বুঝাতে আমরা জিরো বসাচ্ছি। এটা হচ্ছে ZN, কিন্তু তাকে আগে 3 দিয়ে গুণ করতে হবে, 3ZN। এই দুইটাকে একসাথে আমরা Z0 বলছি। এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছে IA0, এই ভোল্টেজটা হচ্ছে VA0, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে না স্যার? তাহলে VA0টা কি? VA0টা হচ্ছে 0 মাইনাস IA0 ইন্টু 3ZN প্লাস ZG0, অথবা আমরা এটাকে এরকম লিখা IA0 ইন্টু Z0 লিখতে পারি না? এই তিনটে ইকুয়েশন আমরা পরবর্তীতে খুব ব্যবহার করব। তো আমরা এর আগে যখন ট্রান্সমিশন লাইন পড়ছিলাম তখন বলছিলাম যে ট্রান্সমিশন লাইনের পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স দুটো সমান, কিন্তু অন্য দুইটা কোথায়? এখানে কোনটাতে ছিলাম? এখানে তো ছিলাম না। এইখানে যেতে হবে, সরি, এইখানে ছিলাম আমরা। এইখানে কি বলতেছিলাম? যে এখানে পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক দুটো ইম্পিডেন্স দুটো সমান, কিসের? ট্রান্সমিশন লাইনের।
কিন্তু জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা খুব ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। তাহলে এই এক্সাম্পল দেখার আগে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আঁকা কিন্তু এই পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকার চাইতে একটু চিন্তা ভাবনা করে আঁকতে হয়। কি রকম চিন্তা, আমরা এই চিন্তাটা দেখি কি কি চিন্তা লাগবে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে একটা পাওয়ার সিস্টেমের। প্রথম কথাটা মনে রাখতে হবে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি কি, যদি আমরা ম্যাগনেটাইজিং কারেন্টটাকে লিঙ্ক মানে ইগনোর করি, তাহলে no current flows in the primary of a transformer unless current flows in the secondary. মানে সেকেন্ডারিতে কোনো কারেন্ট না ফ্লো করলে প্রাইমারিতে কারেন্ট ফ্লো করবে না। যে আমরা ম্যাগনেটাইজিং কারেন্টটাকে বাদ দিই, ইগনোর করি, তাহলে সেকেন্ডারিতে কারেন্ট নাই মানে প্রাইমারিতেও নাই, তাই না? জি স্যার। এখানে মনে করতে হবে যে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে যদি একটা রিটার্ন পাথ থ্রো একটা মানে সিরিজ সার্কিটের মতন একটা পাথ, রিটার্ন পাথ যদি থাকে, আইদার থ্রো দি গ্রাউন্ড অর থ্রো এ ক্লোজ লুপ। জিরো সিকোয়েন্স কারেন্টের খুব আছে, সোফিস্টিকেশন আছে, সে সহজে ফ্লো করবে না যতক্ষণ পর্যন্ত হয় গ্রাউন্ড দিয়ে ফ্লো করবে আর একটা ক্লোজড পাথ তাকে লাগবে। এই দুইটা শর্ত মনে রেখে আমরা আগাই। এই জিনিসটা আরেকটু ভালো বোঝা যাবে যদি আমরা এখানে এই নেটওয়ার্কটা দেখি। এটা এখানে তিনটা, এটা প্রাইমারি, ধরো এখানে সোর্স কানেক্টেড আছে, এটা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কারেন্টটা যদি IA, IB, IC হয়, এটা তিনটা কম্পোনেন্ট আছে, IA1, IA2, এটার IB1, IB2 আর IB0, এরকম এইটা তিনটা। এখানে প্রত্যেকের এখানে যেমন জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আছে, এই জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো কিন্তু এই গ্রাউন্ডের ভিতর দিয়ে ফ্লো করে, নট নেগেটিভ পজিটিভ না, বুঝা গেছে? তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে থ্রু দি কারেন্ট লিমিটিং ইম্পিডেন্স, দ্যাট ইজ দি জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এই জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা তাহলে তিনটা কারেন্ট ফ্লো করলে এবং এই তিনটাই সমান, I0, IB0, IC0 তিনটাই সমান, তার মানে এখানে 3I0 ফ্লো করবে। সিমিলারলি এখানেও 3I0 ফ্লো করবে। এখন কোনো কারণে যদি এই নিউট্রালটা ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে এখানে জিরো কারেন্ট তো ফ্লো করতে পারবে না। কথাটা বোঝা গেছে? যদি এটা ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে এইগুলোতে এই জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো থাকবে না, তখন কিন্তু আর প্রাইমারিতেও থাকবে না। বুঝা গেছে না? জি স্যার। এই সিঙ্গেল ফেজ সার্কিটটাই ট্রান্সফরমারের এই দেখতে জিরো সিকোয়েন্সের জন্য এইরকম হবে। একটা ফেজ এঁকেছি, তার করসপন্ডিং নিউট্রাল থেকে গ্রাউন্ড পর্যন্ত এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করবে এটা 3I0, এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে সেটাও 3I0। ঠিক আছে? এখন এই কথাটা মনে রেখে আমরা আরেকটু আগাই। এইটা দেখার আগে আমরা এখানে একটা পাওয়ার সিস্টেমের পার্ট দেখাচ্ছি। এটা ধরো পাওয়ার সিস্টেমটা কানেক্টেড, মধ্যেখানে একটা ট্রান্সফরমার দেখাচ্ছে, তারপরে এই সাইডে এই পাওয়ার সিস্টেমটা কন্টিনিউয়াস। তাহলে একটা এক পোর্শন অফ দ্য ট্রান্সফরমার, এই পাওয়ার সিস্টেম দেখানো হচ্ছে যাতে একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার গুলো কয় ধরনের কানেকশন হতে পারে? ওয়াই, দুই ধরনের, স্টার একটা আর ওয়াই বা ডেল্টা ওয়াই একটা স্যার। স্টার হতে পারে, স্টার ডেল্টা হতে পারে, ডেল্টা অনেকগুলো আছে সেলিম মিয়া, জি স্যার। বুঝছেন স্যার? তো 6টা না স্যার? হ্যাঁ, ওয়াই ডেল্টা, তারপর ডেল্টা ওয়াই, ওয়াই গ্রাউন্ড, ডেল্টা ডেল্টা। যতগুলো কম্বিনেশন হয় সবগুলো আছে। ঠিক আছে, জি স্যার। এসেন সেলিম স্যার?
কি আমি সেলিম এর কথা শুনলাম নাকি কার গলা শুনলাম বুঝতে পারিনি। স্যার স্যার আমি ছিলাম স্যার। সেলিম মাঝে মাঝে হারা যায় তো স্যার। স্যার আমি হ্যাঁ, হারিয়ে যায়। আচ্ছা শুনো, তাহলে দেখো আমাদের ওই থিওরিটা মনে রাখতে হবে। কি থিওরিটা কি? আমরা কিন্তু এক্সাইটেশন কারেন্ট বা নো লোড কারেন্টের কথা বলছি না। লোড কারেন্টটা ফ্লো করবে প্রাইমারিতে যখন সেকেন্ডারিতে ফ্লো করবে, আর না হলে ফ্লো করবে না। তাহলে এখানে দেখো এই প্রাইমারিতে লোড কারেন্ট জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার কিন্তু ব্যবস্থা আছে। এই যে এখানে একটা ক্লোজ পাথ আছে, মানে এখান দিয়ে এসে এই কারেন্টটা এখান দিয়ে এসে আবার ওই জেনারেটর নিউট্রালের থ্রু দিয়ে এসে কমপ্লিট করবে। তাহলে এটা ফ্লো করার সুযোগ আছে, কিন্তু সেকেন্ডারিতে নাই। তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এটা যদি আমি একটা জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বলি, তুমি কিভাবে দেখাইবে যে এটার ভিতর দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে না? এই জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স তো দেখাইতে হবে, কিন্তু এটা কোনোভাবে তোমাকে ওপেন দেখায়। ঠিক আছে না যুক্তিটা? এটা ওপেন দেখাইতে হবে। তার মানে এটা যদি ট্রান্সফরমারটার এই কানেকশন ডায়াগ্রাম হয়, তাহলে এইখানে মানে এইরকম একটা লাইন আছে, এদিকে লাইন আছে, কিন্তু এখানে জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিট যদি দেখাইতে হয়, সেটা দেখাইতে হবে এখানে একটা ওপেন দেখাইতে হবে। কিন্তু এইখানে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু কারেন্ট ফ্লো করে। এখানেও জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, এই সেকেন্ডারিতেও ফ্লো করবে। তার মানে এর ভিতর দিয়ে তোমার জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। এই সার্কিটটাকে কি দেখাইতে হবে যে এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস। তাহলে এই কন্টিনিউয়াস সার্কিট দেখানোর জন্য এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এই উপরের দুটো নেটওয়ার্ক কি বোঝা গেছে ভালো মতন? কি স্যারেরা বলেন, আমরা কি দেখাইলাম? স্যার নিচেরটা একটু বলেন আবার। বাম দিকে একটা পাওয়ার সিস্টেম, মধ্যেখানে ওই যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটাকে একবার থ্রি ফেজ আঁকলাম, একে দেখালাম। এবার কানেকশন ডায়াগ্রামও দেখালাম ওয়াই ওয়াই। তাহলে এর জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? একবার রাইট মোস্ট সাইডে আছে। আমি একটু ফোন ধরি, এক সেকেন্ড, ঠিক আছে? একটা ফোন ধরি। আজকে তো দেখতে পারবো না, কালকে দেখবো। আজকে কারণ হচ্ছে এই যে আমি 10টার সময় ক্লাস শুরু বসেছি, 10:30 11:30 পর্যন্ত ক্লাস, আবার 2টা থেকে ডিপার্টমেন্টাল মিটিং, 2টা থেকে তোমার তারপর 6টার সময় তো ওরে বাবা। তারপর আমার ক্লাস শেষ করে পেটে জানো এইটাই তো প্রাইভেট ইউনিভার্সিটি এভাবেই তো গিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে মিটিং কিন্তু অবশ্যই ওই যে তুমি অনারিয়াম দাও না, এই যে এইটা ক্লিয়ারলি স্পেল আউট করে নিতে হবে, রফ দিতে হবে। কিন্তু আমি তোমাকে বলেছি এটা রফ না, না তো আলোচনা তোমাকে করতে হবে, তোমাকে বলতে হবে যে এটা আমাদের অডিটে আপত্তি দিয়েছে, ঠিক আছে? কেন বন্ধ করুন কি আমার ক্লাস চলে না? আমার থাকা লাগবো। তাহলে কিভাবে হ্যাঁ যাওয়া লাগবো না, খারাপ থাকে না। আনমিউট কর।
হয়তো কি হলো আমাদের এই অনারিয়ামটা এটা হয় না, আপনারা যদি সাজেস্ট করেন, সাজেশন তো চাইতে হবে। হ্যাঁ সরি, আমাকে একজন ফোন দিয়েছিল এখান আম্মু থেকে। খারাপ আছে যা। এই লিসেন, কি হলো আবার বলবো কেন, কে বলতে চাচ্ছেন আবার শুনেন বলেন। আমরা এই পাশে আমার মাউসটা দেখা যাচ্ছে, এই আপনার ওখানে অনেক শব্দ হচ্ছে, আপনি কাইন্ডলি দেখা মিউট যাচ্ছে হাবিব, করেন। স্যার। হাবিব হাবিবের মিউট উপর করো। নিষেধ। স্যার এই যে আমার মাউসটা দেখা যায়, জি স্যার। এখানে একটা পাওয়ার সিস্টেমের একটা পার্ট দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পি একটা পয়েন্ট, মানে এদিক থেকে কন্টিনিউয়াস একটা ইয়ে এসছে, ধরো ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইন এটাও কন্টিনিউ করেছে, এখানের মধ্যে এখানে একটা ট্রান্সফর্মার দেখাচ্ছে, এই ট্রান্সফরমারের কানেকশনটা দেখাচ্ছে কিরকম, দুই সাইডই ওয়াই আছে, আর এই ট্রান্সফরমারের নিউট্রালটা গ্রাউন্ডেড, সলিডলি গ্রাউন্ডেড, কোনো ইম্পিডেন্স নাই, ঠিক আছে। এখন আমরা এর একটা জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে চাচ্ছি। এই বোঝার সুবিধার জন্য এটা আমরা একবারে বড় করে আঁকলাম, যে কানেকশন ডায়াগ্রাম আঁকা হয়েছে। বড় করে আঁকলে দেখা যায় যে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার জন্য কি হবে, থ্রু দি গ্রাউন্ড একটা পাথ থাকতে হবে, নাই কোনো ক্লোজড লুপ থাকতে হবে, কিন্তু ক্লোজড লুপের কথা নাই, তাহলে এইখানে থ্রু দি গ্রাউন্ড এখানে কারেন্ট ফ্লো করতে হবে। এই প্রাইমারি তো এখানে ইয়ে আছে, সুবিধা আছে জিরো সিকোয়েন্স ফ্লো করার, সেকেন্ডারি তো আছে, তাহলে তার মানে এই কারেন্টটা এখান দিয়ে ফ্লো করতে থাকবে জিরো সিকোয়েন্স কারেন্ট, কিন্তু এইখানে প্রাইমারিতে থাকলেও সেকেন্ডারিতে নাই, কিন্তু ওই যে থিওরি আমাদের যে সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো না করলে প্রাইমারিতে করসপন্ডিং কারেন্ট ফ্লো করবে না, সেই জন্য এটা ওপেন করে দিয়েছিলাম। আর এখানে ওপেন করিনি আমরা, কেননা এখানে সুযোগ আছে, তাহলে কন্টিনিউয়াসলি এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দিস টাইপ অফ ই নেটওয়ার্ক। আর এইটা এই ধরনের নেটওয়ার্কের জন্য এখানে একটু ওপেন দেখাইতে হবে। বোঝা গেছে কি? স্যারেরা কথাবার্তা না বললে আমরা একটু আগাবো, তাই না রাফি? এই রাফি, তোমার নেটওয়ার্ক ঠিক আছে? জি স্যার। জি স্যার, আমি সামনে রেডি করি স্যার। আচ্ছা দেখো তো, এইখানে এই নেটওয়ার্কটাতে এই সাইডে কিন্তু ডেল্টা, প্রাইমারিতে ওয়াই and its neutral is grounded, সেকেন্ডারিতে ডেল্টা, এর ইকুইভ্যালেন্ট সার্কিট কি হতে পারে? এখানে আমরা বলেছিলাম ওপেন থাকবে স্যার। জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার জন্য কি, জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার জন্য নিয়ম হচ্ছে যে গ্রাউন্ডের থ্রু দিয়ে একটা পাথ থাকতে হবে, অথবা একটা ক্লোজড লুপ থাকতে হবে। এই সেকেন্ডারিতে একটা ক্লোজড লুপ আছে, তাই না? এই ক্লোজড লুপের ভিতরে কারেন্ট ফ্লো করবে। কিন্তু আমাদের ওই থিওরিটা মনে আছে যে ডেল্টা কানেক্টেড সার্কিটের লাইনে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট না থাকবে না, জিরো সিকোয়েন্স কারেন্টটা জিরো হবে। এই থিওরি মনে আছে কিনা? কার মনে নাই? জি স্যার, জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম জিরো হয়। এটা জিরো হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। কিভাবে? শক্তভাবে। কিরকম শক্তভাবে প্রমাণ করেছি? এই যে দেখো, আমরা এখানে বলতেছিলাম কি, আমরা বলেছিলাম এই যে ডেল্টা কানেক্টেড সার্কিট, ডেল্টা কানেক্ট সার্কিটের জন্য এটা হচ্ছে লাইন কারেন্ট, এগুলো হচ্ছে ফেজ কারেন্ট। এই আমরা কেসিএল ব্যবহার করে এই লাইন কারেন্টের সাথে ফেজ কারেন্টের রিলেশনশিপ গুলো লিখেছিলাম একটার পর একটা। তারপরে এই সাইডটা যোগ করেছিলাম আইএ, আইবি, আইসি, আর এই পাশে এইটা জিরো হয়ে গেছিল। এখন আইএ প্লাস আইবি প্লাস আইসি, এইটা আই জিরো মানে কি, এই তিনটা ভেক্টরকে যোগ করে, মানে লাইন কারেন্টের জিরো সিকোয়েন্স কারেন্টটার এক্সপ্রেশন কি হবে, এই তিনটা যে ফেজ কারেন্ট তার যোগফল করে 3 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এই তিনটার যোগফল তো জিরো, তার মানে আই জিরোটা জিরো। সেই জন্য আমরা কনক্লুশনে, বইও তোমাদের লেখা আছে, লাইন কারেন্টস ইন এ ডেল্টা কানেক্টেড সার্কিট হ্যাভ নো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। ওইখানে লাইনের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, মানে এই কারেন্টের ভিতরে কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে না, কিন্তু
কিন্তু এটার ভিতরে থাকবে। ঠিক আছে, এইটা আমরা বলেছিলাম। সুতরাং ওইখানে আমরা এই কনসেপ্টটা নিয়ে ওইখানে যাই। কি স্যার? এই যে দেখেন, এবার তাহলে কি হবে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং এটাকে কম্পেনসেট করার জন্য এখানেও কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই কারেন্টটা এই কন্টিনিউয়াসলি এখান দিয়ে এই লাইনের ভিতর দিয়ে যাবে না, এই লাইন পর্যন্ত এসে ফ্লো করবে। তাহলে আমরা ওই জন্য দেখাচ্ছি যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করবে কিন্তু ওই দিকে আর যাবে না। এটা ঠিক রিপ্রেজেন্টেশন হচ্ছে না ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে? মানে প্রাইমারি সাইডে একটা কমপ্লিট সার্কিট থাকবে সো দ্যাট দি সেকেন্ড জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লোজ, আর কিন্তু সেকেন্ডারি দিয়ে লাইন দিয়ে যাবে না, সেকেন্ডারিতে যেটা সাইডটা আছে তারপরে যে ট্রান্সমিশন লাইন আছে সেটা যাবে না, কিন্তু সেকেন্ডারি উইন্ডিং গুলোর ভিতর দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, কিন্তু এটা যদি ডেল্টা কানেক্টেড হয়, এখানে যদি গ্রাউন্ড না থাকে তখন তো একই অবস্থা, এটা ডিসকানেক্টেড হবে, এই দিক দিয়েও ফ্লো করতে পারবে না, এই দিক দিয়ে এখানে ফ্লো না করলে তো এদিকে ফ্লো করবে না, সুতরাং এটা ডিসকানেক্টেড দেখা যাবে। এইটার জন্য দেখো এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, এখানেও জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই লাইন দিয়েও ফ্লো করবে না, এই লাইন দিয়েও ফ্লো করবে না। তার মানে কি, এখান থেকে আসবে শুধু এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করবে তার একটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে। সেটা দেখানোর জন্য আমরা দেখাইছি এখান থেকেও ডিসকানেক্টেড যাবে না, এখান থেকেও যাবে না, মধ্যেখানে একটা ফ্লো করবে জিরো সিকোয়েন্স কারেন্ট। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এটা যদি বোঝা যায় থাকে, তোমাদের বইয়ে দুইটা বড় নেটওয়ার্ক আঁকা আছে, এই নেটওয়ার্ক দুটার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক এঁকেছে, তাহলে এইটা একটা পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেমের জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে হবে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবে 2 মিনিট পারো কিনা আঁকতে। আচ্ছা আমি এটা এঁকে দিই, তারপরেরটা তোমরা আঁকো। তাহলে প্রথমে এই পাওয়ার সিস্টেম এটা আঁকো তো, কোথায় থাকবে আমাদের, এটাকে ছোট করে বারবারে, ছোট করলে কোথায় পাওয়া যাবে, এইখানে ছোট করলে, কে ফোন করছে, হ্যালো, হ্যাঁ তুমি তোমাকে ফোন করেছিলাম যে আজকে আজকে যে ক্লাস আছে সেই ক্লাসটা কিন্তু 6টার পরিবর্তে, হ্যাঁ তুমি কাইন্ডলি সবাইকে জানাই দাও একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আমরা এইটা আমাদের একটা রাফ খাতা নিয়ে আঁকার চেষ্টা করি। এই যে দেখো এই ওপরে আমাদের এই সার্কিটটা কিন্তু আছে, যে এরকম সার্কিট, তাই না? দেখো যেটা আমরা দেখতেছি সেটা এইটাই না, এই সার্কিটটা ওখানে আঁকা আছে না? আমরা ওই সার্কিটটাকে যদি এখানে দেখি, এই যে দেখা যাচ্ছে একই সার্কিট, এর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে বলেছে, দেখা যায় সার্কিটটা না, এই সার্কিটটা আবার আমার নিচে আঁকবো, হে পরে গন্ডগোল না হয় সেই জন্য। স্যার আরেকবার আঁকলে ভালো হয়। আরেকবার আঁকলে ভালো হয়, তো ভালো হলে যে কাজ ভালো হবে সেই কাজই করি আমরা। হ্যাঁ কিন্তু আমাকে হেল্প করতে হবে, তোমাদের মনে আছে কিনা, আমার তো আর মনে থাকবে না। এরকম বোধহয় একটা ছিল, তারপরে এইখানে দুইটা ভাগ হয়েছে, তারপরে এখানে একটা ট্রান্সফরমার আছে,
এখন এই ট্রান্সফরমার গুলোর কিরকম কানেকশন আমরা দেখি। এই ট্রান্সফরমার গুলোর নাম দিই আমরা, এটার নাম দিই T1, ওইখানে নাম দেওয়া নাই কিন্তু ওখানে পয়েন্ট গুলোর নাম দেওয়া আছে, T2, T3, এটা জেনারেটর 1, এটা জেনারেটর 2। এইখানে আমাদের এই ডায়াগ্রামটাতে দেখি এটা কিরকম আছে ডায়াগ্রাম, দেখো তো। এইটা দেওয়া আছে এইখানে, এখানে একটা কারেন্ট লিমিটিং ইম্পিডেন্স দেওয়া আছে গ্রাউন্ডেড নিউট্রাল, এটা ডেল্টা ওয়াই, এটাও ডেল্টা ওয়াই, এটা গ্রাউন্ডেড, এটা গ্রাউন্ডেড নয়, এখানে ওয়াই ডেল্টা, এটা গ্রাউন্ডেড না। মনে রাখো তো এটা, এই ডায়াগ্রামটা কোনটা কোন রকম কানেকশন, এটা নিয়ে আমরা ওইখানে হাজির হই। কি করব, এখানে ওয়াই, এই জেনারেটরটা ওয়াই কানেক্টেড, তার একটা কারেন্ট লিমিটিং রিঅ্যাক্ট্যান্স আছে, এটা গ্রাউন্ডেড। এটা কি ছিল, ডেল্টা। স্যার বাম পাশেরটা ডেল্টা, ডান পাশেরটা ওয়াই। হ্যাঁ, এই পাশেও একই স্যার, এই পাশে ওয়াই, এটাও একই ছিল স্যার। এই পাশেও ডেল্টাই ছিল আর এই পাশে ডান পাশেরটা ওয়াই ছিল। আর এইটাতে উল্টো, মানে যেটা ট্রান্সফরমার 3। গ্রাউন্ডেড ছিল স্যার। এটা গ্রাউন্ডেড ছিল। তাহলে বোঝা গেছে। আবার দেখে নি, হ্যাঁ এটা ডেল্টা ডেল্টা ছিল, এটা গ্রাউন্ডেড ছিল, আর এটা গ্রাউন্ডেড ছিল, এটা ডেল্টা। তাহলে আবার যাই আমরা ওখানে, হ্যাঁ তাহলে এটা ডেল্টা, এটাকে ভদ্র করতে হবে, এটা ছিল কি গ্রাউন্ডেড, আর এটা ডেল্টা, এটা ওয়াই কিন্তু এটা গ্রাউন্ডেড না, তাই না? এটা কিছু নাই, স্যার ওটা গ্রাউন্ডেড ছিল না, গ্রাউন্ডেড ছিল, ফাঁকা ফাঁকা আঁকে দেওয়া। তাহলে এইটাকে আমরা একটু ভদ্র করি করে আঁকার চেষ্টা করি। এখানে কি হাবি জাবি হয়ে গেছে, সুন্দর হয়, এটাকে মিডিয়াম পয়েন্ট নিই, আর একবার এঁকে কালির রংটা চেঞ্জ করি, এই রং দিই। ওকে, হ্যাঁ এবার কি করতে হবে, এর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে হবে। দেখো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকার জন্য কি লাগে, আমাদের একটা রেফারেন্স পয়েন্ট মানে নিউট্রাল লাইন আঁকি, এঁকে দিলাম। এই জেনারেটরের জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকার জন্য এটাকে জেড এর নাম দিই সুবিধার জন্য। তাহলে কি করলাম আমরা, প্রথমে এই যে জেড এন আছে তাকে 3 দিয়ে গুণ হবে, তাই না? তারপরে জেনারেটরের জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, তাহলে এটা জেড জি জিরো, এটাকে একসাথে আমরা লিখতে পারি ইকুয়াল টু জেড জিরো, এটা লিখলাম। আমরা জেডএন কে 3 দিয়ে কেন গুণ করলাম? এতক্ষণ কই ছিলা তুমি? স্যার আমার নেটওয়ার্ক স্টেবল ছিল না স্যার, আমি বারবার মানে ইন করে আবার মানে লগ আউট হয়ে যাচ্ছিলাম। তাহলে তোমার কাছে কি আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি ক্লাস আমাদের লেকচারটা শুনবা, এটা 2-1 বার আমরা 2বার বোধহয় রিপিট করেছি, শুনবা। Okay, sir. তারপরে তুমি যদি তারপরে না পারো আমাকে একটা ফোন দিবা, আমরা সময় একদিন ঠিক করে আমরা তাহলে বসে এটা শিখে আবার ক্লিয়ার করবো। ওকে স্যার। তাহলে আমরা আঁকি এখানে, তাহলে কি হলো, এই পর্যন্ত এসেছি, এখানে এসে 2টা ভাগ হয়ে গেছে, এদিকে 1 ভাগ, এইদিকে 1 ভাগ। এখানে কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না, এই যে দেখা যাচ্ছে, এদিকেও এখানে ব্যবস্থা থাকলে এদিকে নাই, দুই দিকেই থাকতে হবে। এটা ওপেন করে দিই, তাহলে এই জেনারেটর এই ট্রান্সফরমারটার এই জিরো সিকোয়েন্স, এটা 1 নম্বর ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তারপর এখান থেকে একটা ট্রান্সমিশন লাইন আছে, তার জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স রাখবি, এটা জেড ট্রান্সমিশন লাইন বলি, ট্রান্সমিশন লাইন, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন দিই, তাহলে এটা জেড ট্রান্সমিশন 1 0 হলো। এই মাত্রাটা গেছে শর্ট হয়ে। এইখানে দেখো এদিকে নাই ডেল্টা, কিন্তু এই সাইডে গ্রাউন্ড জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার ব্যবস্থা আছে,
এখানে কিন্তু এই সার্কুলেটিং কারেন্ট ফ্লো করার ব্যবস্থা আছে। তাহলে এইখানে হবে কি, এইখানে গ্রাউন্ডের সাথে কানেকশন হবে, তারপরে এইখানে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা দেখা যাচ্ছে। বোঝা গেছে? ওইটা আর এটার ভিতর তফাৎ কি, এখানে এই সাইডে ফ্লো করতে পারবে না, কিন্তু এই সাইডে ফ্লো করার ব্যবস্থা ছিল। সার্কুলেটিং কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট সার্কুলেটিং কারেন্ট হিসেবে এখানে ফ্লো করতে পারতো, কিন্তু এই এখানে ব্যবস্থা নাই, সেই জন্য ওপেন করে দিচ্ছি আমরা। এখানে এই সাইডে ডেল্টা আছে, মানে লাইন দিয়ে ফ্লো করবে না। কে ফোন করে? লাইন দিয়ে ফ্লো করবে না, কিন্তু এখানে গ্রাউন্ড হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কিন্তু একটু ক্লাসে যে পরে কথা বলি। হ্যাঁ, তাহলে এই ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স দেখালাম। তারপর লাইন 2, 2 নম্বর লাইনের জিরো সিকোয়েন্স T2 না TL2, তারপর জিরো বসালাম, তারপরে এটার সাথে কানেকশন হয়ে গেল, এই পর্যন্ত শেষ। এখন দেখো এখানেও কিন্তু ফ্লো করার সুযোগ আছে, কারণ কিন্তু সেকেন্ডারিতে ডেল্টা আছে। সুতরাং এখানেও এই যে এটাকে আমরা নিয়ে এর সাথে নিউট্রালের সাথে কানেকশন দিই। এটা কি ট্রান্সফরমার 3 জেড টি ট্রান্সফরমার 3 নম্বরের জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। তারপরে কিন্তু এদিক দিয়ে ফ্লো করবে না, সুতরাং এটা ওপেন করে দিলাম। আর এই জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা দেখালাম। জেনারেটর রিঅ্যাকট্যান্স এটা কি হবে? ঝুলতে থাকবে, এখানে যদি গ্রাউন্ডের ব্যবস্থা নেই। এখানে কোথায় বোঝা যাচ্ছে? স্যার যেহেতু ডেল্টা আছে তাহলে কানেক্টেড হবে না? না, ডেল্টা থাকলে ওপেন হবে। আমরা ডেল্টা বলছি, ডেল্টার ভিতর দিকে দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, কিন্তু লাইন দিয়ে ফ্লো করবে না। তার মানে এই লাইন দিয়ে ফ্লো করবে না। আর এই সাইডে কেন, যেহেতু গ্রাউন্ড দিয়ে ফ্লো করার ব্যবস্থা আছে, সুতরাং এখানে লাইন দিয়েও ফ্লো করবে, লাইন দিয়ে ফ্লো করবে, এবং এইখান দিয়েও প্রত্যেকটা ফেজে ফ্লো করবে। তাহলে এইটা আর এইটার ভিতর ডিফারেন্সটা দেখো, যে এইটাতে দুই সাইডে ব্যবস্থা নাই। এই সাইডে যদি সার্কুলেটিং কারেন্ট ফ্লো করার ব্যবস্থা ছিল, এই সাইডে নাই বলে এই হয়েছে। এখানে এখানে ফ্লো করার ব্যবস্থা আছে, এখানে এর ভিতরে ফ্লো করার ব্যবস্থা আছে, কিন্তু এই লাইন দিয়ে ফ্লো করবে না। সেই জন্য এটা ওপেন করে দিয়েছি, আর এইখানে গ্রাউন্ডের ব্যবস্থা করেছি। এইটা আর এইটা একই জিনিস, জাস্ট উল্টে গেছে। সুতরাং এই সাইডে ফ্লো করবে না, এই সাইডে ফ্লো করার ব্যবস্থা থাকবে। এই ডায়াগ্রামটা যারা বুঝেছো তারা কিন্তু অন্য ডায়াগ্রাম গুলো আঁকতে পারবে, আর যারা না বুঝেছো তারাকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? স্যার এখানে আমি শুধু একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ডেল্টা থাকলে সেটা ওপেন হবে, আর ওয়াই কানেকশন থাকলে সেটা হচ্ছে মানে কানেক্টেড থাকবে, মানে কারেন্ট ফ্লো করবে। আর না, যেটাতে গ্রাউন্ড আছে আমি তোমার কথাটা একটু রিপিট করি। আমরা এর আগে থিওরিটা দেখালাম, তুমি তখন আসতে পারো নাই, যে ডেল্টা হলে ডেল্টার ভিতরে ফ্লো করবে, কিন্তু লাইন দিয়ে ফ্লো করবে না। কিন্তু যদি ওয়াই কানেক্টেড হয়, তার লাইন দিয়ে ফ্লো করবে, প্রোভাইডেড এই নিউট্রাল থেকে গ্রাউন্ডের ভিতরে একটা কানেকশন আছে। এইটুকু ক্লিয়ার থাকলে হবে। তাহলে এই যে এখান দিয়ে ফ্লো করার আমরা প্রভিশন রাখলাম, কেননা এখান দিয়ে ফ্লো করবে, সেই জন্য একটা সার্কিটে প্রভিশন থাকলো। আর এইখানে যেহেতু এই লাইন দিয়ে ফ্লো করবে না, এই লাইনগুলো দিয়ে ফ্লো করবে না, সেই জন্য ওপেন দেখাইলাম, যে ফ্লো করতে হবে, ফ্লো করবে না, সেটাই বোঝা যাচ্ছে। এখানেও ঠিক তাই, যে এই সাইডে ফ্লো করবে, কিন্তু এইদিকে লাইন দিয়ে ফ্লো করবে না, সেই জন্য এটা ওপেন অবস্থা। এখন এই জেনারেটর ভিতর দিয়েও জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না, এটা বোঝানোর জন্য আমরা এই জায়গাতে ওপেন করে দিলাম। বুঝা গেছে? জি স্যার। এইবার আমি আমাদের আরেকটা অঙ্ক করে দেওয়া আছে তোমাদেরকে, তারপরে ওইটা বুঝিয়ে দিয়ে আমরা তোমার একটা অঙ্ক আমি করতে দেবে এখনই, তোমাদের বইয়ে করে দেওয়া আছে
ছোট করে, এটা বড় করে এটা ও করে নিতে হবে। এই যে দেখো এখানে একটা পাওয়ার সিস্টেম দেওয়া আছে, এর যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা তোমাদের বইয়ে এঁকে দেওয়া আছে এরকম ভাবে। কেন এই নেটওয়ার্কটা এরকম কেন সেটা দেখানোর জন্য দেখি আমরা। এইখানে দেখো, এখানে এই কানেকশনটা নিয়ে একটু গন্ডগোল আছে, এটা কেউ ওপেন করে দেয় কেউ থাকে। যাক, এখানে অনেক সময় এটা ওপেন করবো কেমন করে, এটাতে কালি দিয়ে আঁকা আছে, এটা অ্যাকচুয়ালি ওপেন দেখায় এই যে মাথায়। এনিওয়ে আমরা এটুকু বুঝি, সেটা হচ্ছে এই নেটওয়ার্কটার এখানে আছে ডেল্টা, এখানে ওয়াই, এরকম আমরা আগে দেখেছি। এখানে আছে ডেল্টা, এখানে ওয়াই গ্রাউন্ডেড, এটাও দেখেছি। এই ওয়াই গ্রাউন্ডেড ওয়াই এটা আমরা জানি না, আগে দেখিনি, কিন্তু এটা এখানে ওয়াই ওয়াই গ্রাউন্ডেড এটা দেখিনি। আর একটা জিনিস যেটা দেখিনি, দুই সাইডই ডেল্টা, ওই উপরের সার্কিটটাতে এরকম ছিল না। আমরা আঁকার চেষ্টা করি। প্রথমে এইটা তো পারবই, কারণ এখানে গ্রাউন্ডের সাথে একটা নিউট্রাল আঁকবো, আরম্ভ করবো এইখানে। এইখানে কারেন্ট লিমিটিং যে রিঅ্যাকট্যান্স আছে তাকে 3 দিয়ে গুণ করে এখানে বসাবো। তারপর জেনারেটরের জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা দেখাবো। তারপরে এইখানে চলে আসবো। এখানে এসে দুইটা লাইন ডিভাইড হয়েছে, দুইটা দেখালাম এই পর্যন্ত। এখন কি করব? এখন হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে যে এই সাইডে লাইন দিয়ে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না, তার মানে এই সাইডটাকে ওপেন করতে হবে কোনোভাবে। কিন্তু এই সাইডে যেহেতু নিউট্রাল কানেকশন আছে, সেই জন্য নিউট্রালে এখানে ব্যবস্থা, মানে এইখানে গ্রাউন্ড, তার মানে এই সাইডে জিরো সিকোয়েন্স লাইন দিয়ে ফ্লো করবে, ফেজ দিয়ে ফ্লো করবে। আর এখানে লাইন দিয়ে ফ্লো করবে না, শুধু ফেজের ভিতর দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। আর সেই জন্যই এইখানে এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে কানেকশন দেওয়া হবে। তো এখানে এই কানেকশনটা নিলাম। প্রথমে জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা দেখালাম, তারপরে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স দেখালাম, এই যে ডব্লু আসলো। তারপরে এই সাইডটা দেখো, এই সাইডটা কোথায় যাবে? এই সাইডে এইখানে এটা নিউট্রাল, এর ভিতর দিয়ে কারেন্ট ওই সাইডে ফ্লো করবে না। এই যে ওই সাইডে ফ্লো করার ব্যবস্থা আছে, এখানে তো ফ্লো করবে না, কেন একটা ওয়াই গ্রাউন্ড আছে, গ্রাউন্ড নাই তো এদিকে, খালি এদিকটা গ্রাউন্ড আছে। আমরা হ্যাঁ বলছি ওই পাশটা। দুই সাইডই প্রভিশন থাকতে হবে। ট্রান্সফরমারের থিওরি ওইটা, যদি সেকেন্ডারিতে ফ্লো না করে প্রাইমারিতে করবে না, অথবা প্রাইমারিতে ফ্লো যদি না করে সেকেন্ডারিতে ফ্লো করবে না। দুইভাবেই বলা যায় কথাটা। তো যেহেতু এইখানে নাই, সেই জন্য এটা ওপেন করে দিলাম। ঠিক আছে, জি স্যার। ওপেন করে দিলাম। এখন এইখানে কি, এখানে যেটা হচ্ছে নিচের লাইনটা আসে, নিচের লাইনটাতে এদিকে ডেল্টা, এটা ওয়াই, আগের মতো, এটা তো একই কথা। তাহলে এখান থেকে কানেকশন আরম্ভ হলো, কানেকশন আরম্ভ করে এই পর্যন্ত আসলাম। এটাকে বলে কিন্তু লুপ ইন লুপ আউট। এইরকম নেটওয়ার্ক কানেকশন বুঝি না এটাকে কি বলে। এটা লুপ, LOLI, লুপ আউট লুপ ইন। মানে এখানে একটা এই ট্রান্সমিশন লাইনটাকে কেটে এখান দিয়ে একটা প্রভিশন করে এদিক দিয়ে আবার বেরিয়ে যায়। কিন্তু তোমাদের বইয়ের ছবিটা এরকম করে আঁকা আছে, আমি সেই জন্য এটা সাধারণত এরকম এখানে দেখাই না। যাই হোক, আমরা ওই জন্য এখানে এঁকেছি, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড হবে। বইয়ের মতো করে আঁকার জন্য এটা এখানে হবে না, কেননা এখান থেকে তো পাওয়ার ফ্লো করবে না। এখানে কন্টিনিউয়াস থাকলে এদিক দিয়ে পাওয়ার ফ্লো করবে? এটা যদি একটা শর্ট থাকে, এখানে তো ই করতে হবে, কারণ এটা খুলে দিতে, এখানে ওপেন থাকতে হবে। এখানে কি বাস কাপলার থাকে? না, বাস কাপলার আলাদা জিনিস। বাস কাপলার বলতে হচ্ছে এই যদি একটা, এখানে যেমন একটা বাস আছে, আমি দেখাই, এখানে একটা বাস আছে, এখানে থেকে যদি আরেকটা ট্রান্সফরমার হয়ে অন্য একটা বাসের সাথে কানেকশন হয়, তাহলে সেটাকে বাস কাপলার হবে। তো এইখানে একটা বাস থাকবে, এই নেট, এই ট্রান্সমিশন লাইনটা এখানে এসে কানেক্ট হবে, তারপরে একটা ট্রান্সফরমার থাকবে, তারপরে এখানে হয়ে আবার নেটওয়ার্কটা কন্টিনিউয়াস হবে।
সেই জন্য এটাকে লুপ ইন লুপ আউট বলে, দিয়ে এখানে একটা পাওয়ার ইনজেক্ট করার প্রভিশন দিয়ে তৈরি করে। এই কানেকশন এর মধ্যেখানে এটা হবে না। যাক এটুকু, এনিওয়ে অত আমাদের চিন্তা করার কিছু নেই, ওইগুলো আমাদের বইও নাই, আমরা পড়বো না এখন, আমাদের ওই তো মাথা খারাপ করার দরকারও নাই। তাহলে কি হলো আমাদের, এই যে দেখো এই যে এখানে এইটুকু দেখাচ্ছে, তারপরে এইখানে একটা ট্রান্সমিশন লাইন ধরা হয়েছে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা ট্রান্সমিশন লাইন ধরলে এইখানে হোক, তারপরে এইখানে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাই, এই যে আর পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, পি আর আরটা, পি আর আর এর ভিতরে একটা ট্রান্সমিশন লাইন চিন্তা করা হয়েছে, সেই জন্য এখানে একটা ইম্পিডেন্স দেওয়া আছে আবির্ভাবে। কিন্তু নিচের দিকে দেখো, ওই সাইডের ডেল্টা, এই সাইডের ডেল্টা, তাহলে ওই লাইন দিয়ে ফ্লো করবে না, এই লাইন দিয়েও জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না, কিন্তু এই ট্রান্সফরমারের ভিতরেই জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। সেই জন্য দেখানোর জন্য যে ট্রান্সফরমারটার ভিতরে লাইন কারেন্ট ফ্লো করবে, জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই লাইন দিয়েও ফ্লো করবে না, নিচের লাইন দিয়েও ফ্লো করবে না, সেই জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এটারও কানেকশন এরকম, সেই জন্য এইটা এরকম, তারপর এদিক দিয়ে কি হবে, এই ট্রান্সমিশন লাইনটা দেখা হয়েছে, তারপর এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, কেন এখান দিয়েও কারেন্ট ফ্লো করবে, এখান দিয়েও ফ্লো করবে, সুতরাং এটা কন্টিনিউয়াসলি দেখানো হয়েছে। কিন্তু পরে এখানে কানেকশন হওয়ার পরে এই যে জেনারেটরটা ঝুলে থাকবে, এখানে আর জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। শুধু ওই স্যার ওই সবুজ যেটুকু মার্ক করা আছে সেইটুকু কেন কেন রেজিস্ট্যান্স দেওয়া আছে এটুকু বুঝি নাই। সবুজ এখানে কেন দেওয়া আছে, এখানে সবুজ, জি স্যার। এখানে সবুজ দেওয়া আছে, বইয়ে তোমাদের এরকম কানেকশন দেওয়া আছে, এই কানেকশনটা প্র্যাকটিক্যালি থাকে না, তো এইটা একটা ভুল জিনিস। তার মানে তো স্যার এটা ওপেন হবে। এইখানে এটা ওপেন হবে, এটাও ওপেন হবে। ওকে স্যার। তা আমরা ওই কি স্যার? আমরা যেন বইয়ে যেহেতু দেওয়া আছে, আমরা ওই জিনিসটাকে আমরা ভুলটা দেখাই দিলাম, কিন্তু আমরা ওইটা আপাতত একটু রাখি। এখন এই যে লুপ ইন লুপ আউট, আমরা প্র্যাকটিক্যালি যে যেন আমরা এই ভুলটা না করি, এই যে আমাদের বই এটা দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। ওকে স্যার। তার মানে তুমি এখান থেকে একটা পাওয়ার নিতে পারবে না, তো এখান থেকে নিতে গেলে তুমি এটা থ্রু দিয়ে পাওয়ার ফ্লো করাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে তাহলে কি হলো, এই নেট আমরা এটা কি বুঝেছি মোটামুটি জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা? জি স্যার। এবার জি স্যার, গুড স্যার। এইবার আমরা যদি জি স্যার হয়, তাহলে আমরা আরেকটা জি স্যার এটা কেটে দিলাম, দিয়ে আমরা কই যাই, এইটা একটা পাওয়ার সিস্টেম দেখাচ্ছে, দেখো না? জি স্যার। জি স্যার। এই পাওয়ার সিস্টেমটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে হবে। আপনারা প্রত্যেকেই সময় আছে এখনো 13-14 মিনিট, আঁকেন খাতায়। এই রফি আছো তুমি? সেলিম? জি স্যার আছি। হ্যাঁ, সবাই আঁকো। আরে আমাদের যদি মানে আমাদের লিডার না থাকলে তো আমরা যারা জনগণ, তো আমরা অসহায় ফিল করি। তোমরা মাঝে মাঝে সারা শব্দ দিবা যে আমরা আছি আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। আঁকেন, সবাই আঁকেন। আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা দেখাইবেন একে। আপনারা ওইখানে এতে আঁকতে পারবেন না, নাকি ছবি তুলবেন? আগে আঁকি স্যার, তারপর দেখা যাবে।
প্রথমে পাওয়ার সিস্টেমটা এঁকে নেন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কি হলো? স্যার সমস্যা? আঁকছি এঁকেছো? একটা স্যার। আঁকছি কিন্তু কেমন হয়েছে জানি না স্যার। হ্যাঁ, তো এডি করি, কেমন হয়েছে যে মনে হোক। আমরা দুইটা অপশন আছে আমাদের, ঠিক আছে? আপনাকে দেখানো লাগবে নাকি? হ্যাঁ, না দেখলে কি করবে তুমি? হ্যাঁ, কিভাবে আচ্ছা, দেখাবো? আমরা এই এক কাজ করি, এই যে আমরা একটা আঁকার চেষ্টা করি, করে এই করি। আমি এই একটা নিয়ে, বুঝছো, নতুন পাতা নিই, নতুন পাতা নিয়ে স্যার আমি কি আমারটা দেখাবো? দেখাবে। হ্যাঁ, তোমার আচ্ছা, স্ক্রিন শেয়ার করবো, দেখাইতে পারবা তুমি? স্যার আমি হচ্ছে ভিডিও অন করে দেখাতে পারবো। হ্যাঁ, ভিডিও অন করে দেখাও। তাহলে আমি কি স্ক্রিন অফ করবো, শেয়ারটা অফ করবো স্যার? স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিন শেয়ারটা অফ করলে আপনি ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে কই কে তুই স্যার আমি বলছো? এক মিনিট স্যার। তহিবু, তোমার খাতাটা যখন দেখাবা আমারটাকে তখন দেখাই একটু তাহলে, কথা বইলো, তাহলে স্যারের স্ক্রিন তোমার আচ্ছা ভিডিওটা আমি থাকবে। প্ল্যানটা অন করে নিচ্ছি। এবার দেখা যাচ্ছে কার আমি স্ক্রিন? আমারটাকে দেখাচ্ছি স্যার। ও আচ্ছা স্যার দেখা যাচ্ছে? তোমারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচেরটা স্যার। হ্যাঁ, নিচেরটা আপনি এঁকেছেন। হ্যাঁ, আপনি কি এটাকে ঘুরান একটু, তাহলে একটু 90 ডিগ্রি। গুড।
না ওইটা আরেকটু 90 ডিগ্রি হলো না, মানে তুমি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাও, আরেকটু ঘুরাও, হলো না রে ভাই। হ্যাঁ গুড, আবার ঘুরে গেল, তুমি ঘুরাও 90 ডিগ্রি। এই তো এইটা রেখে দাও, এইবার দেখা যাচ্ছে। এটা একটু বড় করা যায় না? এটা একটু বড় করা যায় না? তো জুম করলে স্যার আউট ফাইডে যাচ্ছে স্যার। না স্যার, এটা বড় হবে না। আচ্ছা আমি এটা দেখি। প্রথমে আমাদের এইটা ছিল কি, এখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু মানে তোমাদের চেয়ে আমার 3-4 গুণ বয়স বেশি, তো চোখটা খুব একটু বড় কাজ করে না। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কানেকশন আমার মাইনে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, তাই না? তারপর এখানে তুমি এখানে 3ZN কোথায় পেলা? ওইখানে নিউট্রালের সাথে তো কিছু নাই কানেকশন। 3ZN স্যার একটা দিয়েছে তো না, নিউট্রালের সাথে কানেক্টেড আছে স্যার। একটা তো এটা ঠিক আছে মেনে নিয়েছি, কিন্তু পরের তো 3ZN নাই, তুমি এটা দিলে কেন? এক্সট্রা ZG0 দিতে হবে। তাহলে এখানে ওপেন। তারপরে এইটা কি ছিল? এখানে কানেকশন ওয়াই কই তোমার? এই সাইডে ডেল্টা না, এই সাইডে ওয়াই। ওয়াইটাতে গ্রাউন্ডেড, এই যে উপরে গ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা গ্রাউন্ড করে নাই কেন? এখানে গ্রাউন্ড কই কানেকশন? স্যার এখানে গ্রাউন্ডেড হবে স্যার। গুড, তাহলে এটা গ্রাউন্ডেড হবে। তারপর এটা হচ্ছে ট্রান্সফরমারের তাই না? এই সবাইটি কি দেখতে পাচ্ছ ওটা? তারপরে এটা ট্রান্সমিশন লাইনের। তারপরে কি আছে? এইটার কি খবর? এই ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমার কোন সাইডে কোনটা কি বলো? এখানে কি লেখা আছে? আমি তো স্ক্রিন দেখে আছি, এটা ডিনোট করে নেই স্যার। হ্যাঁ, এটা কি বলো? এটা কি ডেল্টা না এদিকে ডেল্টা? প্রথমে এটা স্যার ওয়াই ছিল, পরে ডেল্টা। ওয়াই কি গ্রাউন্ডেড ছিল? না, ওয়াই গ্রাউন্ডেড ছিল। হ্যাঁ, ওয়াই গ্রাউন্ডেড ছিল। গ্রাউন্ড করে এটা এই যে, গ্রাউন্ড হবে। হ্যাঁ এই পাশে গ্রাউন্ড করো, এটা গ্রাউন্ড করো না কেন তুমি? এই যে আমি, হ্যাঁ ওই পাশে গ্রাউন্ড করো, গুড, এটা গ্রাউন্ড করে নাও। তাহলে এই গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আর এই পাশে এখানে ওপেন, ঠিক আছে। তোমার জেনারেটর কই? এই জেনারেটরটা গ্রাউন্ড ছিল না ভাই, আমার যত স্যার জেনারেটর গ্রাউন্ড ছিল স্যার। ছিল স্যার। হ্যাঁ, কিন্তু এখানে ডেল্টা আছে, এই তো। হ্যাঁ, তাহলে ওই জেনারেটরের সাথে কানেকশন থাকবে না, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে গ্রাউন্ডে, তারপরে এখানে কানেকশন নেই, তো ঠিক আছে মনে হয় এই পর্যন্ত। এই সবাই কি দেখতে পেলেন স্যারেরা? জি স্যার। তুমি আর্য দেখাইছো না? তো না স্যার, আমি দেখাতে চেয়েছিলাম স্যার। তুমি উনি কি করছে স্যার? এই যে এটা আমি, আচ্ছা স্যার এটা তো হয়েছে স্যার। দেখি তোমারটা, তুমি ভালো করে কই চলে গেল তোমাদেরটা? কে এজাজ বলছো না কে? না স্যার, আমি তুহিবুর রহমান বলছি। তুহিবুর রহমানেরটা তো দেখলাম না, কার? না স্যার, এজেজেরটা আমি এটা দেখছি স্যার। আচ্ছা, এজাজ আর তুহিবকে আমি এক মানুষ মনে করেছি। যাক, তোমার এটা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, এটা যাক, এটা এরকম হয়েছে মোটামুটি, কনসেপ্টটা ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। আমরা এবার আমাদের স্ক্রিন আবার শেয়ার করি। তোমারটা তুমি কি এজাজ নাকি? স্যার এজাজ আমাদের দুই ধরনের। স্যার আমি এজাজ 183 ব্যাচের এজাজ। হ্যাঁ, মানে দুই ধরনের এজাজ আছে, তাই না? একটা চিকন এজাজ, জি স্যার। আর একটা টাইপর এজাজ, ঠিক আছে। দেখাও স্যার আরেকটা এজাজ। স্যার দেখা যায় স্যার? হ্যাঁ, এবার দেখা যায় স্যার। হ্যাঁ, এইখানে ফাঁক হলো কেন? এই জায়গাটা ফাঁক হবে, আর এখানে তোমার একটা ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স এটা দেখাইছো, তারপর ট্রান্সমিশন লাইন, এইখানে আরেকটা ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা এখানে দিতে হবে অথবা এখানে দিতে হবে। এখানে যেমন দিয়েছো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ও, এইটা এখানে রয়ে গেছে না? এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা এখানে দেখাইছো, জি স্যার। ট্রান্সমিশন লাইনেরটা এটা দেখাইছো, আর এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা এটাই মনে হয়। আর এখানে ফাঁক না, ফাঁক থাকবে না। আর এইটা এখানে 3ZN Z0 এখানে ফাঁক থাকবে, ঠিক আছে, ঠিক আছে মনে হয়। আমরা একটা লাইনটা শেয়ার করি, আমি আবার দেখাই পুরো জিনিসটা একটু ভালো করে।
আমি যদি আমি স্ক্রিন এই শেয়ার যে করি স্ক্রিন অফ করো, এই স্যারের যে অফ স্ক্রিনটা আমি স্ক্রিন শেয়ার করি আবার ওই করতে পারলাম না ও করা যাবে না ওকে স্ক্রিন শেয়ার করলে আমি হ্যাঁ স্ক্রিন শেয়ার করে আমরা আসি কোথায় আমাদের এই পাওয়ার সিস্টেমটা দেখেন আগে একবার দেখে নেন সবাই স্যারেরা এখানে এই জেনারেটরটা নিউট্রালটা গ্রাউন্ডেড নাই এটার এই সাইডটা ডেল্টা এই সাইডে ওয়াই কিন্তু গ্রাউন্ডেড এটার আবার এই মানে হাই টেনশন সাইডটা ওয়াই লো টেনশন সাইডটা ডেল্টা আবার এই জেনারেটরটা ঠিকই থ্রু এ রিঅ্যাক্টেন্স গ্রাউন্ডেড তাহলে হবে কি এই জেনারেটরটা একবারে গ্রাউন্ড থেকে এই পর্যন্ত কানেকশন হবে এই জেনারেটরটা রেফারেন্স লাইনের সাথে মানে গ্রাউন্ড থেকে কানেকশন থাকবে না তার শুধু ZG0 থাকবে মানে জেনারেটর রিঅ্যাক্টেন্সটা থাকবে তোমার এ থাকবে না এই গ্রাউন্ড রিঅ্যাক্টেন্সটা থাকবে না ঠিক আছে এই সাইডে কোনো লাইন দিয়ে কারেন্ট ফ্লো করবে না কিন্তু এই ট্রান্সফরমারটার ভিতর দিয়ে এই যে এখানে এই ট্রান্সফরমার উইন্ডিং এর ভিতর দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে প্রাইমারিতে আর সেকেন্ডারিতে তো প্রভিশন আছে সেকেন্ডারিটা এই নিউট্রালের সাথে কানেকশন হবে তারপর এইখানে কানেকশন হবে এটা একবারে নিউট্রালের সাথে কানেকশন হবে কিন্তু এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে লাইন দিয়ে ফ্লো করবে না এখানে তাহলে এটা ডিসজয়েন্ট হবে মানে এই একবারে জেনারেটর থেকে কারেন্টটা এদিকে ফ্লো করবে না এই জেনারেটরটা নিউট্রাল থেকে কানেকশন থাকবে কিন্তু জেনারেটর উইল নট সাপ্লাই জিরো সিকোয়েন্স কারেন্ট টু দি লাইন এই ডায়াগ্রামটা আমরা দেখি এখানে একটা মজার ব্যাপার এটা উল্টা করে ওই রেফারেন্স লাইনটা উপর দিকে আঁকা হয়েছে ওই যে তোমাদের বইয়ে ওইগুলো আঁকা আছে সেই জন্য ওইভাবে এখানে রেফারেন্স লাইন কি উপরে নিচে যেখানে ইচ্ছা আঁকা যায় হ্যাঁ তুমি একটা রেফারেন্স দিয়ে দেখাইলে হলো তবে ইউজুয়ালি আমরা নিচের দিকে আঁকি এখানে উপর দিকে আঁকা হয়েছে ওই যে তোমাদের বইয়ে দেখালাম না আঁকা ছিল সেটার জন্য মিল রাখার জন্য এই কাজটা করা হয়েছে আচ্ছা রেফারেন্স লিখে দেওয়া হয়েছে রেফারেন্স মিন্স নিউট্রাল লাইন তো এখানে তিনটা আর এই সেকেন্ড জেনারেটরটা কিন্তু এই রেফারেন্স মানে নিউট্রালের সাথে কানেকশন হবে না মানে গ্রাউন্ডের সাথে কানেকশন হবে না আর এখানে এই 3Zn-টা এখানে থাকবে না এবার ওই যে ট্রান্সফরমারটার ওয়াই সাইড যেহেতু গ্রাউন্ডেড সেই জন্য ওইটাকে গ্রাউন্ড করা হলো এটা ট্রান্সফরমার রিঅ্যাক্টেন্স এটা ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্টেন্স এখানে সেকেন্ড ট্রান্সফরমারটার রিঅ্যাক্টেন্স এটা কিন্তু গ্রাউন্ডেড হবে কিন্তু এইখানে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করবে না কিন্তু এই সাইডে ডেল্টা আছে কিন্তু এই জেনারেটরটা গ্রাউন্ডটা যেহেতু কানেক্টেড সেই জন্য এখানে গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের লাইন মোটামুটি বোঝা গেছে না স্যারেরা স্যার ঠিক আছে স্যার 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 আমরা স্যার আপনি নিচে খুব নেটওয়ার্ক ড্র করছেন ওইটাকে আমাদের করা লাগবে করা লাগবে স্যার আপনি যে সিকোয়েন্স আমাকে দেখাচ্ছেন স্যার এর নিচে আপনি থিপনিন জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক দেখাইছেন খুব ভালো এটা এগুলো কিন্তু আমরা পড়বো এই যে এগুলো আঁকা লাগবে কেন এটা না হয় না পড়বো সেটা দেখালাম কেন কিন্তু আমরা একটা পার্ট দেখাইলাম এই জিনিসগুলো আমরা পরে পড়বো এগুলো দেখাইনি এখনকার জন্য তাহলে রাফি স্যার একটা প্রশ্ন ছিল স্যার কে সেলিম স্যার আমি প্রণব বলছি স্যার প্রণব বলো আমি ভাই বলার ভয়েস আবার আইডেন্টিফাই ডিস্টিংগুইশ করতে পারি না মাঝে মাঝে হ্যাঁ বলো প্রণব বলো স্যার আমরা যদি এক তার দিয়ে একটা লাইন নিয়ে যাই তো স্যার ওখানে দেখা যাচ্ছে যে 800 ওয়াটের একটা লাইন চলতেছে তো আমাকে তো ওখানে গ্রাউন্ড করতে হবে আমি কি পরিমাণ গ্রাউন্ড করলে ওইটা মানে আর্থিংটা ঠিক মতো পাবে এটা আমি কিভাবে বুঝবো স্যার তুমি একটা অন্য প্রশ্ন করেছো এখন গ্রাউন্ড করার বেসিক প্রশ্ন এই হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে
যে তোমার গ্রাউন্ড এমন ভাবে করতে হবে যেন গ্রাউন্ড রেজিস্ট্যান্সটা 0 হয়। এই গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপার জন্য যন্ত্র আছে। এখন গ্রাউন্ড রেজিস্ট্যান্সটাকে 0 করার জন্য অনেকগুলো টেকনিক আছে। ফর এক্সাম্পল, যে অনেক সময় নিচের দিকে অনেক বোর করে, মানে মাটি খুঁড়ে অনেক নিচে যায়, এটা ওই স্টিলের পাইপ যায়, কপার যদি ভিতরে থাকে সুবিধা হবে। তারপরে নিচে আরো নিচে যে পরে কি একটা মেস তৈরি করে, নেট একটা মেসের মতো করে ওখানে মাটিটাকে আর একটু কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য ওখানে লবণ মিক্স করে, ইত্যাদি অনেক ব্যবস্থা আছে। ওইগুলো আমরা ওই গ্রাউন্ডিং টেকনিক পড়ানোর সময় অনেক সময় হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং এ পড়াই। ঠিক আছে, তোমার অন্য একটা প্রশ্ন? ঠিক আছে, আমরা এবার ক্লাসটা শেষ করি। স্যারেরা যদি অনুমতি স্যার দেন। জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কেন আঁকবো স্যার আমরা? কেন আঁকবো? এর অ্যাপ্লিকেশনটা কি স্যার? আমরা প্রত্যেকদিন ক্লাস আরম্ভ করার সময় বলি যে কোনটা কেন করতেছি। আমরা আজকেও বলেছিলাম এই যে সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো বা সিকোয়েন্স কম্পোনেন্ট কেন করতেছি, আনসিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেট করা। একটু সবাই মিউট করেন। শুনেন, আমরা বলেছিলাম প্রথমে যে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়ছে কেন, এই আনসিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেট করার সুবিধার জন্য। এখন এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট শিখতে যে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট শিখেছি, পাওয়ার ক্যালকুলেশন শিখেছি, ভোল্টেজ যে ড্রপ লাইনে কিভাবে ক্যালকুলেট সেটা শিখেছি, সিকোয়েন্স ইম্পিডেন্স গুলো শিখলাম, তারপর সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো শিখলাম। এই নলেজ নিয়ে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট বের করার টেকনিক গুলো শিখব। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আজকে আসসালামু আলাইকুম বলে শেষ করি। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকবেন। ভালো থাকো সবাই, আল্লাহ তোমাদের ভালো রাখো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি ক্লাস এন্ড করব। আমার কানেকশনটা ছুটে গেছিল স্যার। তোমার কানেকশন ছুটেছিল ভাই, নেটওয়ার্ক না, ওইটাও হয়। ওকে, আসসালামু আলাইকুম।